এটা মোটরসাইকেলের ড্রাইভ চেনের দুটো লিঙ্ক একটু খুলে দেখানো হচ্ছে সুবিধার্থে, মানে বোঝানো যাবে এই জন্য। তো এই যেটা দেখছেন এটা হচ্ছে সিল। এই সিল ওয়াইজ চেঞ্জ হয়, মানে সিল চেঞ্জ হলে চেনের ধরনও চেঞ্জ হয়। আর এইটাই হচ্ছে সেই চেন যেখান থেকে এটা আমি কেটে নিয়েছি। এটা একটা আমার বাইকের চেন। এইটা হচ্ছে যে স্টক থাকে, ওই স্টক যে কোম্পানি বানায় ওই কোম্পানিরই, কিন্তু এটা ওদের নিজস্ব এরা নিজেরা মার্কেটে এটা ছাড়ে। তো এটা রোলেন্সের চেন, এটা গোল্ডেন কালার দেখতে। এই যে ড্রামটা নড়তেছে, কেন নড়তেছে জানেন? এটা ব্যবহার করে ক্ষয় হয়ে গেছে। এটা আমার মানে এটা শেষ, এটাতে আর চালানো যাবে না আর কি। তো এটা ক্ষয় হয়ে গেছে। যাক, আরো কিছু ব্যাপার আছে এই চেনগুলোতে। চেনগুলো অনেক ওয়েট হয়। চেন ওয়েট হলে আপনার বাইক একটু তেল বেশি খায়। তারপরে এমনিতে মানুষ ওয়েট চেন কেন কিনে? একটু টেকসই হয় এ বলে কিনে। তো দেখতে পাচ্ছেন সাইডগুলো রংগুলো উঠে গেছে, গোল্ডেন কালার ছিল। এই যে VFR যে লেখা দেখতে পাচ্ছেন, এটা কেন জানেন? এটা হচ্ছে এটা যে ড্রাইভ চেনটা যে বাইকে থাকবে ওখানটার বাইরের ফেস সাইড, ভেহিকেল ফেস সাইড, এটা বাইরের দিকে থাকবে আর কি। তো এই জন্য এটা কিছু কিছু চেনে থাকে, কিছু কিছু চেনে আবার থাকেও না, শুধু শুধু F লেখা থাকে, কোথাও কোথাও VF লেখা থাকে। তো এটা দেখে বুঝতে হবে যে এটা বাইরের সাইড, ভেতরের সাইড না। যাই হোক, তবে চেন কয়েক রকমের হয়। নর্মাল চেন হয় যেটা এরকম সিল থাকে না, আবার এক্স রিং হয়, ও রিং হয়, এটা পরে বলছি। এখন হচ্ছে এই যে চেনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এইটার আবার যে দুটো আছে, সাইড আছে, একটা ভেতরের সাইড একটা বাইরের সাইড। তো ফেস সাইড তো বুঝে গেলেন, তো ভেতরের বাইরের সাইডটা দেখাচ্ছি। আর এইটা এই যে নড়াচড়া করতেছে দেখছেন, এটা নড়ছে না, একটু হার্ড হয়ে গেছে। এটা ব্যবহারে হার্ড হয়ে যায়। আর চেন একদম খারাপ হয়ে গেলে কোথাও কোথাও লিঙ্কগুলো নড়তেই চায় না, লিঙ্কগুলো টাইট হয়ে থাকে। যেমন এইটা ইউজ করতে করতে সিলের কারণে টাইট হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন চেন এই সাইডটা একটু ভালো আছে কারণ এটা বাইরের দিকে ছিল। আর এইটা যে দেখেন সাইডগুলো খেয়ে গেছে, এই যে ঘষায় এগুলো খেয়ে গেছে, এটা ভেতরের দিকে ছিল। তো এটা ভিতরের দিকে ছিল। এখন এটা কেন খুব হয়? এই যে এই মহাশয়, আমরা যখন বাইক একটু বেশি রেপ করি বা খুব হাই স্পিডে যারা বাইক চালাই বা উঠেই উদুম টান শুরু করি, এই তাদের জন্য এই পকেটটা খেয়ে যায়। দেখেন এক পাশে এই যে বেশি বেশি খেয়ে গেছে, আর এই পাশটা অতটাও খায়নি, জাস্ট দাগ লেগেছে। আর কিছু কিছু জায়গায় একটু হয়ে গেছে। পকেট যখন ক্ষয় হবে তখন আপনার চেনটাও ক্ষয় হবে। আর চেন যদি ডার্টি থাকে, মানে ময়লা থাকে, বালি টালি কাদা লেগে থাকে, তো আরো তাড়াতাড়ি ক্ষয় হবে, যার জন্য এর লংজিভিটি কমে যাবে, আপনার বাইক চালিয়ে মজা পাওয়া যায় না। আর এই যে পকেটটা, এটা এর ভেতরে এই সাইডটা থাকে, যে ফেস সাইডটা যেভাবে থাকবে ঠিক এই সাইডে এভাবে থাকার কথা, এভাবে থাকে। তো এটা নষ্ট হয়ে গেছিল। আমি এটাকে R2 চালানোর জন্য ওই টেকনিক খাটিয়ে উল্টো লাগিয়েছিলাম। উল্টো লাগিয়ে কিছুদিন চালানো গেছে, কারণ আমাকে তো আরেকটা চেন কিনতে হলে একটু ওয়েট করতে হয়, এটা অর্ডার করে সেটা আসে তারপর। যাক, তো এই পকেটটা এইভাবে একটা সাইড নষ্ট হয়ে গেছে, তারপর আমার চেনটাকেও খারাপ করে দেয়। এবার আসে লিঙ্কের ব্যাপারে। শুনুন, লিঙ্ক দিয়ে চেনা যাবে এটা কোন চেন। এটা হচ্ছে একটা ও রিং চেন। তো যেটা বলছি, নর্মাল চেনের কোনো সিল ও রিং সিল থাকে না, এটা হচ্ছে ও রিং সিল। এই যে এই চেম্বারটা দেখতে পাচ্ছেন, এর ভেতরে যেন ডার্ট না যায়, মানে বালি না যায়, এর জন্য একটা সিল থাকে। তারপর এই যে উপরের যে পোর্শনটা আছে, এই পাইপটা, এই যে ছোট পিনটা, এই পিনটা এর ভেতরে থাকে। আর ওই সিলটা এর মলে ঢুকতে কাজ করে না। এখন এক্স রিং আর ও রিং এর ব্যাপারটা, এক্স রিং, ও রিং আর নর্মাল চেন। এক্স রিং চেনগুলো হয় কি, ওইটা আপনার হাই পারফরমেন্স বাইকের জন্য ইউজ করা হয়। এই যে এই চেন, এই যে লিঙ্কটা এখানে থাকবে, ঠিক এই জায়গাটার মাঝখানে থাকে, হয়তো দেখা যাচ্ছে না, আমি যেখান থেকে এটা খুলে রেখেছি ওখানেই থাকে। তো এই সিলগুলো দেখতে এরকম হয়। এখন এক্স রিং চিনবেন কি করে? এই যে এগুলো ও রিং, এর সাইড গুলোতে এরকম আছে, একটা অন্য চেনের ও রিং, আর এটা এই মোটাটা হচ্ছে এই চেনের ও রিং। তো এইটার যে সাইড বডি, তো উপরের যে রাউন্ড কার্ভ পোর্শনটা আছে, এটার মাঝখানে যদি একটা কি বলে গ্রুপ দেখতে পান, এরকম যা দেখতে পাচ্ছেন যে উপরের সাইডটা যেরকম একটু গর্ত গর্ত টাইপ, এরকম যদি ওই
রাউন্ড পোর্শন দেখতে পান তাহলে সেটা হচ্ছে এক্স রিং। তো এক্স রিংটা ও রিং এর মতোই, তবে হাই পারফরমেন্স বাইকে স্পিড ওঠানোর জন্য এক্স রিং ব্যবহার করা। তবে বাজারে এক্স রিং এর কিছু প্রিমিয়াম চেইন পাওয়া যায়, এরা অনেকে ইউজ করে যারা একটু হাই রেপ করে বাইক চালায় তারা। তবে এই ধরনের চেনগুলো এর থেকে একটু হালকা চেনগুলো বাইকের স্টকের সাথে আসে। এই কোম্পানিটার চেন সাথেই কিন্তু বাইকগুলো মার্কেটে আসে। তো আমরা জানি যে বাইকের চেন হয়তো বাইক যে কোম্পানি বানায় সেই কোম্পানি বানায়, আসলে ব্যাপারটা এরকম না। বাইকের চেন কোম্পানি অন্যান্য কোম্পানি থেকে নেয়, আবার কিছু কিছু বাইক নিজেরাও বানায় চেন। তবে আমাদের দেশে বেশিরভাগ যে গাড়িগুলো আছে, ইন্ডিয়ান যে বাইকগুলো আছে যেমন হন্ডা, সুজুকি বা ইয়ামাহা, তারা কিন্তু এই কোম্পানিগুলোর এই চেন ইউজ করে। ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোম্পানির কাছে তারা অর্ডার করে, কোম্পানি তাদের ওই ক্রাইটেরিয়া মোতাবেক তাদের বাইকের পারফরমেন্সটা এনশিওর করার জন্য ওদের ইচ্ছা মতো, মানে ওদের মতো করে তারা এই চেনটা ওদের কাছে দিয়ে দেয়। আর ওরা ওই বাইকের জন্য আবার ইচ্ছা করেই ওই মার্কেটে তাদের মতো করে আবার, মানে কোম্পানি তার নিজের মতো করে, এই চেন কোম্পানি তার নিজের মতো করে আবার বাজারে ছাড়ে। আপনাকে একটু খুঁজে খুঁজে বের করতে হবে সেই চেনগুলো কি, কোনটা, যদি আপনি করতে চান। এক্ষেত্রে কিছু দামি, একটু দাম এদিক সেদিক হতে পারে, হ্যাঁ বাড়তে পারে, কিছু আবার কমতে পারে, প্রায় তবে কাছাকাছি সেম থাকে। তবে প্রিমিয়াম যে চেনগুলো আছে এগুলো অনেক হাই প্রাইসের হয়ে থাকে। তো যেটা বলছি, এই চেনগুলো যদি আপনি ক্লিন রাখেন, বাইক যেরকম ওয়াশ করেন ওরকম যদি ক্লিন রাখেন, তাহলে চেনগুলো অনেকদিন লাস্টিং করে। পকেটগুলো যদি চেক করে রাখেন সেটাও ভালো থাকবে, বাইকের মাইলেজ ভালো থাকে, সাউন্ড করে না, চালাতে ভালো লাগে। তো ড্রাইভ চেনগুলো যত্ন নেওয়া উচিত। এই চেন যেই কিন্তু আপনার পেছনের চাকায় শক্তি পায় ইঞ্জিন থেকে। সো চেনগুলো ক্লিন করে সেটা আবার শুকিয়ে সুন্দর মতো ওটাকে আবার লুপ করে রাখলে এটা দিয়ে চালিয়ে মজা পাবেন এবং এটা অনেক লং লাস্টিং হবে। তো চেনের যে কটপট শব্দ ভাই, এটা যে কি বোরিং বাইক চালানোর সময়, এটা একজন বাইকারই জানে যে এই চেন যখন শব্দ করে বা কিটকিট সাউন্ড করে, এটা খুব খুব বাজে লাগে ভাই, খুব খুব বাজে। এটার জন্য পেছনের পকেটের হাবের বেয়ারিং পর্যন্ত নষ্ট হয়ে যায় চেন খারাপের কারণে। তো চেন কি পরিমাণ বাজে সাউন্ড করতেছে, খট 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 খট, এভাবে চালানো যায়?